আসসালামু আলাইকুম। নতুন একটা বিটকয়েন মার্কেট আপডেট ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো আজকে আমরা শুরু করব ডলার ইনডেক্সের চার্ট দিয়ে। তো আপনি যদি খেয়াল করেন ডলার ইনডেক্স কিন্তু তার যেই কয়েক সপ্তাহ ধরে কিন্তু স্ট্রং একটা সাইডওয়েজ মুভের মধ্যে রয়েছে। আপনি যদি খেয়াল করেন উপরে কিন্তু স্ট্রং একটা রেজিস্ট্যান্স রয়েছে যেখানে প্রায় ৪ থেকে ৫ বার সেখান থেকে অলরেডি রিজেক্ট হয়ে গিয়েছে। তো যারা বেশ কিছু বছর ধরে মার্কেটে আছেন তারা জানেন ডলারের সাথে বিটকয়েনের কিন্তু একটা অপোজিট কোরিলেশন রয়েছে। অর্থাৎ ডলার যখন পাম্প করবে বিটকয়েন তখন ডাম্প করবে। আর বিটকয়েন যখন পাম্প করবে ডলার তার বিপরীতটা অর্থাৎ ডাম্প করবে। তো আপনি যদি খেয়াল করেন ডলারটা কিন্তু স্ট্রং একটা রিজেকশনে রয়েছে যেখান থেকে বোঝা যাচ্ছে সেলাররা মার্কেটে কন্ট্রোলে রয়েছে। যদি এরকমটাই হয় মার্কেটে সেলাররা যদি অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু বিটকয়েনে বায়াররা অ্যাক্টিভ থাকার কথা। কিন্তু যারা বিটকয়েনের গত ২ দিনের যারা চার্টটা অথবা বিটকয়েনে ট্রেড করেছিলেন, তারা কিন্তু দেখতে পাবেন বিটকয়েন কিন্তু স্ট্রং একটা সেলিং প্রেশারের মধ্যে রয়েছে। তো মার্কেট কখনো একই দিকে থাকতে পারে না। অর্থাৎ ডলার ইনডেক্সেও সেলিং প্রেশার রয়েছে এবং বিটকয়েনে সেলিং প্রেশার রয়েছে। তো ২ জায়গা থেকে এক জায়গাতে ম্যানিপুলেশন তো অবশ্যই হচ্ছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আসলে কোন জায়গাতে ম্যানিপুলেশনটা হচ্ছে এবং আজকের ভিডিওতে আমরা একটা ইন-ডেপথ এনালাইসিস করার চেষ্টা করব ক্রিপ্টো মার্কেটে। তার সাথে, সাথে ভিডিও শেষ দিকে আপনাদেরকে একটা এন্ট্রি, স্টপ লস এবং টেক প্রফিটের একটা ট্রেড প্ল্যান আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ করব যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ক্রিপ্টো মার্কেটের সকল ইনস্ট্যান্ট আপডেট পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং কয়েনের ইন-ডেপথ এনালাইসিস পাওয়ার জন্য। এবং আপনার কোনো ফেভারিট কয়েনের অ্যানালাইসিস যদি আপনি আমাদের কাছ থেকে পেতে চান তাহলে কয়েনটির নাম আপনারা কমেন্ট করতে পারেন। আর যারা ক্রিপ্টো মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট পেতে চান অর্থাৎ ইউএস সেশনের আগে আমরা কিন্তু মার্কেটের একটা অ্যানালাইসিস আপনাদের সাথে টেলিগ্রামে শেয়ার করি তো ভিডিওর ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে সেখানেও আপনারা জয়েন হয়ে নেবেন। তো আমরা শুরু করব বিটকয়েনের চার্ট থেকে। তো আমরা এখন আছি বিটকয়েনের উইকলি চার্টে। আপনারা যদি খেয়াল করেন গত ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে এই জায়গা থেকে যেই রেজিস্ট্যান্সটা ছিল সেখানে কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করার কথা বলেছিলাম। কিন্তু আপনি যদি খেয়াল করেন এর আগের যে বর্তমান রানিং ক্যান্ডেলের আগের ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে রিজেকশন নেয় এবং প্রাইসটা কিন্তু বর্তমান যে উইক রয়েছে সেটা কিন্তু স্ট্রং ডাউনে ইন্ডিকেট করতেছে। আমরা যদি একটু ডেইলি টাইম ফ্রেমে চলে যাই তাহলে বিষয়টা আরো ক্লিয়ার হতে পারবেন। আসলে বিটকয়েনে কত পরিমাণে সেলার্সরা অ্যাক্টিভ রয়েছে সেটাও আরো ডিটেইলস আপনারা দেখতে পাবেন। তো যারা আমাদের গত আপডেট ভিডিও দেখেছিলেন আমি অবশ্যই বলেছিলাম প্রাইসটা যখনই আপনার দ্বিতীয়বার 50 ডে মুভিং এভারেজের নিচে ক্লোজ হবে অর্থাৎ এই যে ক্যান্ডেলটা রয়েছে সেটা যখনই ক্লোজ হয়েছে মার্কেটটা কিন্তু স্ট্রং বেরিশে রয়েছে। তো আমাদের মার্কেটের আপকামিং প্রিডিকশন কি থাকবে সেটা অবশ্যই স্ট্রং সেল সাইডে থাকবে কেননা উইকলি কিন্তু অলরেডি ৩ সপ্তাহ ধরে কিন্তু সেল ইন্ডিকেট করতেছে এবং আপনি যদি খেয়াল করেন মার্কেটে কিন্তু ডেইলি টাইম ফ্রেমে কিন্তু স্ট্রং একটা বেয়ারিশে রয়েছে। তবে আপনাদেরকে বলে রাখি বুলিশ এখানে যারা হবে তারা অবশ্যই মার্কেটে লিকুইডেট হয়ে যাবে এবং তাদের অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। আর আপনি যদি খেয়াল করেন এখন যদি মার্কেটে স্ট্রংলি শর্ট করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটাও লিকুইড হয়ে যাবে। কেননা মার্কেট ডাউন ট্রেন্ডে থাকার পরেও মার্কেটটা কিন্তু অলরেডি বেশ অনেকটা ফল করেছে। প্রায় $৩,০০০ মতো মার্কেট থেকে ওয়াইপ আউট হয়ে গেছে প্রায় ৩ থেকে ৪%। এখন মার্কেটটা কি করবে? অবশ্যই সে একটা রিট্রেস করবে। আর আমরা সেই রিট্রেসে এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। কেউ মার্কেটে ফোমো বা রাশ দেওয়ার চেষ্টা করবেন না। তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা জিরো হয়ে যাবে। এতটুকু আপনি নিশ্চিত থাকতে পারেন। তো আমরা একটু চলে যাবো স্পট টাইম ফ্রেমে এবং এই অ্যানালাইসিসটা কিন্তু ডলার ইনডেক্সের সাথে তুলনা করব। তাহলে কিন্তু আপনি ম্যানিপুলেশন জায়গাটা কিন্তু একদম স্পষ্টভাবে দেখতে পাবেন। তো যারা আমাদের গত ভিডিও দেখেছিলেন আমরা কিন্তু অলরেডি এই জায়গাতে কিন্তু একটা সেল সিগন্যাল দিয়েছিলাম যেটা কিন্তু এখনো কন্টিনিউ করতেছে। তবে আমার ট্রেডটা কিন্তু অলরেডি ক্লোজ হয়ে গিয়েছে। আমার স্টপ টেক প্রফিটটা কিন্তু আপনার প্রিভিয়াস লোতে ছিল। তো মার্কেটটা অলরেডি কিন্তু ডাউনে চলে গেছে। আর আপনি যদি খেয়াল করেন মার্কেটটা কিন্তু এখনো স্ট্রংলি ডাউন ট্রেন্ডে রয়েছে। তো মার্কেটটা এরকমভাবে যায় না। আপনি যদি খেয়াল করেন মার্কেটটা যখনই একটা ফল হয় অবশ্যই সে একটা রিট্রেস করে। একদম সেম জিনিস কিন্তু এরকম এই যে এই জায়গাতে ফল হয়েছে এই জায়গাতে কিন্তু একটা বড় রিট্রেস নিয়েছে। তো মার্কেটটা অবশ্যই এই যে এত বড় একটা ড্রপ দিচ্ছে সে কিন্তু এই জায়গাতে একটা কিন্তু সাইডওয়েজ মুভ তৈরি করবে পরবর্তীতে ড্রপ দেওয়ার জন্য। তবে পরবর্তীতে এই রিট্রেসমেন্টটা কতটুকু হবে সেটা একটু পরে দেখাবো। তার আগে আমি একটু চলে যাব ডলার ইন্ডেক্সে এবং আমরা কিন্তু এখানে কিন্তু অলরেডি একটা রিট্রেসমেন্ট পটেনশিয়াল রিট্রেসমেন্টের আশা করতেছি। তো সেটা আসলে কতটুকু সম্ভব পসিবল কিনা সেটা আমরা একটু জেনে নেব ডলার ইনডেক্সের চার্টের সাহায্যে। তো আমরা এখন আছি ডলার ইনডেক্সের স্পট টাইম ফ্রেম এবং আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি 50 এমএ তে কিন্তু একটা ট্রেপ করেছিল এবং সেখান থেকে কিন্তু স্ট্রং একটা বুলিশ মুভ নেয় এবং তার যে প্রিভিয়াস যেই রেজিস্ট্যান্সটা রয়েছে সেখান থেকে কিন্তু অলরেডি প্রাইসটা রিজেক্ট করতেছে।
তো আমি মার্কেটে ডলারের যে মার্কেটটা রয়েছে ডলার ইন্ডেক্সের যে মার্কেটটা রয়েছে সেখানে আমি কিন্তু পটেনশিয়াল একটা ডাউন সাইড আশা করতে পারি, কেননা মার্কেটটা কিন্তু অলরেডি এক্সস্টেড হয়ে গিয়েছে। এখানে সেলাররা প্রচুর পরিমাণে রিলোড করে নিয়েছে। তবে এখানে দুইটা সিনারিও ঘটতে পারে, একটা হচ্ছে 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ, যার কারণে মার্কেট কিন্তু স্ট্রং একটা ফল হওয়ার সম্ভাবনা রয়েছে, অথবা উপরের দিকে যে আমাদের যেই রেজিস্ট্যান্সটা রয়েছে সেটা ব্রেকআউট। যদি সেরকম হয় তাহলে কিন্তু আপসাইডে আমরা কিন্তু স্ট্রং একটা বুলিশ মুভ আমরা আরও দেখতে পাবো। কেননা সাধারণত এই ধরনের প্যাটার্ন যখনই তৈরি হয়, অর্থাৎ বেশ কয়েকবার যখনই আপনার উপরের রেজিস্ট্যান্সে বাউন্স করে এবং সেটা ব্রেক করে, পরবর্তীতে কিন্তু সেখানে হিউজ একটা মুভ হয়। তো মার্কেট এখন পটেনশিয়ালি কি হতে পারে আপনি যদি একটু খেয়াল করেন, মার্কেটে কিন্তু অলরেডি সেল অফে রয়েছে। তবে আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের যে 50 ডে মুভিং অ্যাভারেজ রয়েছে তার নিচে কখন ক্লোজ হয়, কারণ এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। মার্কেটে আপনি যদি খেয়াল করেন, সাধারণত যখনই 50 ডে মুভিং অ্যাভারেজ ক্রস করে মার্কেট কিন্তু স্ট্রং বুলিশ মুভ দেয়। মাঝে মধ্যে এই যে এই জায়গাতে যেরকম সাইড ওয়েজ রয়েছে, মাঝে মধ্যে কিন্তু সাইড ওয়েজে থাকে। তবে অবশ্যই অবশ্যই আপনারা জানেন, ট্রেন্ডিং মার্কেট শুরু হওয়ার আগে অবশ্যই অবশ্যই মার্কেটে সাইড ওয়েজ থাকবে। তো আমরা একটু চলে যাব ডলার ইন্ডেক্সের ইচ অন টাইম ফ্রেমে এবং বোঝার চেষ্টা করব এখানে যে আপনারা যে মুভটা দেখতে পাচ্ছেন সেটা আসলে কতটুকু স্ট্রং, সেটা কি রিভার্স করবে নাকি আরও নিচে যাবে, সেটার উপর ভিত্তি করে কিন্তু আমরা বিটকয়েনের ট্রেড প্ল্যানটা আপনাদের সাথে শেয়ার করব। ডলার ইন্ডেক্সের ইচ অনের চার্টের দিকে একটু তাকান, মার্কেটটা কিন্তু অলরেডি এই জায়গাতে একটা লোয়ার লো তৈরি করে একটা নতুন হায়ার হাই তৈরি করতে কিন্তু ফেল করেছে। অর্থাৎ এখানে কিন্তু আমরা নতুন একটা লোয়ার লো পেয়েছি, যেটা সাধারণত মার্কেটে ট্রেন্ড চেঞ্জ হলে আমরা এরকমটা দেখতে পাই। অর্থাৎ এখানে বায়াররা প্রচুর পরিমাণে ট্রাই করেছিল, কিন্তু সেলাররা এই জায়গা থেকে এন্ট্রি নেয় এবং মার্কেটটা কিন্তু স্ট্রংলি ডাউন ট্রেন্ডে যায়। অর্থাৎ ডলার সাময়িকভাবে বেয়ারিশ, আমি কিন্তু বলতেছি না লং টার্ম, আমি কিন্তু বলতেছি সাময়িকভাবে বেয়ারিশ, যেটা হয়তো এই আজকের সেশন এবং আগামীকালকে সেশন পর্যন্ত এক্সটেন্ড করতে পারে। তবে ডলার যেহেতু বেয়ারিশ, আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম বিটকয়েনের কিন্তু পটেনশিয়াল একটা রিভার্সাল রয়েছে। অর্থাৎ সাময়িক একটা বুলিশনেস দেখা যেতে পারে, আর আমাদেরকে সেখানে এন্ট্রি নিতে হবে। আর আমাদেরকে অবশ্যই অবশ্যই ডলার ইন্ডেক্সকে অপেক্ষা করতে হবে। ডলার ইন্ডেক্সের ইচ 4 টাইম ফ্রেমের যে ক্যান্ডেলটা রয়েছে সেটা যেন 50 ডে মুভিং অ্যাভারেজের নিচে ক্লোজ হয়, তাহলে কিন্তু আমরা বিটকয়েনে আবার বুলিশ ফ্লিপ হয়ে যাবে। তবে আপাতত আমরা বিটকয়েনে বেয়ারিশই থাকবো। তো আমরা এখন চলে যাবো বিটকয়েনের চার্টে এবং মার্কেটের যে অ্যানালাইসিসটা রয়েছে সেটা আরও একটু সহজভাবে আপনাদের সাথে সামনে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে আমাদের আগামীকালকে ট্রেড প্ল্যানটাও দেখিয়ে দেবো। তো আপনারা যদি খেয়াল করেন, আমরা কিন্তু ডলার ইন্ডেক্সের এক পটেনশিয়াল একটা সেল সাইড দেখেছি, কিন্তু মার্কেটে কিন্তু বিটকয়েনের ইচ অন টাইম ফ্রেমে আমরা কিন্তু নতুন কোনো বুলিশনেস দেখিনি। তো মার্কেটে এখন দুইটা জিনিস হতে পারে, আর সেটা অবশ্যই অবশ্যই নিউ ইয়ার সেশনে হতে হবে। আপনি যদি খেয়াল করেন প্রাইসটা কিন্তু অলরেডি এখানে সাইড ওয়েজ রয়েছে। তো এই জায়গাতে মার্কেট দুই ধরনের কাজ করতে পারে, একটা হচ্ছে তার উপরে যে প্রিভিয়াস হাই রয়েছে সেটাকে ব্রেক করতে পারে, অথবা নিচের যে প্রিভিয়াস লো রয়েছে সেটাকেও ব্রেক করতে পারে। তবে আমাদেরকে অবশ্যই অবশ্যই দেখতে হবে ইউএস সেশন যখন ওপেন হবে তখন ইউএস এর ইচ ওয়ান যে টাইম ফ্রেম রয়েছে বিটকয়েনের সেটা কোথায় রয়েছে। যদি এই যে লো রয়েছে তার নিচে যদি ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট বেয়ারিশ, আমরা মার্কেটে নতুন কোনো এন্ট্রি নিব না, আগামী সেশন পর্যন্ত অপেক্ষা করব। আর যদি উপরের দিকে বুলিশ হয় তাহলে আপনারা যারা আমাদের প্রিভিয়াস ভিডিও দেখেছিলেন, এখানে কিন্তু অলরেডি একটা গোল্ডেন জোন রয়েছে। আর আপনারা জানেন গোল্ডেন জোন সাধারণত সেল সাইডের বেলায় 20 ডে মুভিং অ্যাভারেজ নিচে থাকবে এবং 50 ডে মুভিং অ্যাভারেজ উপরে থাকবে, তার মাঝখানে যে গ্যাপটা থাকবে সেটা কিন্তু একটা গোল্ডেন জোন। আর এই জোনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে অধিকাংশ সময় মার্কেটটা কিন্তু স্ট্রংলি সেল অফ হয়। আপনি যদি খেয়াল করেন এই জায়গাতে অলরেডি সেল অফ হয়ে গিয়েছে। আর যদি এটা ইনভ্যালিড করে, অর্থাৎ প্রাইসটা এখান থেকে সরাসরি 50 যে মুভিং অ্যাভারেজ রয়েছে এই মুভিং অ্যাভারেজের উপরে ক্লোজ দিলে কিন্তু মার্কেট স্ট্রং আপসাইডে চলে যায়। আপনারা, আমি বলবো ভিডিওটা সেভ করে রাখেন, মার্কেট যখনই সিনারিওটা ঘটবে আপনি আমার প্রিডিকশনটা আপনি বুঝতে পারবেন। তো এখন আমাদের ট্রেড প্ল্যান হচ্ছে, আপনি যদি খেয়াল করেন প্রাইসটা যখন এই গোল্ডেন জোনে যাবে আমরা এখান থেকে সেল করার চেষ্টা করব। সেখানে আপনি কনফার্মেশনের জন্য আপনি বেয়ারিশ ইনগালফিং প্যাটার্ন অথবা শুটিং স্টার এই ধরনের, অথবা ডাউনসাইড পিনবার এই ধরনের কোনো ক্যান্ডেলস্টিকের উপর দেখেও কিন্তু আপনি ট্রেড করতে পারেন। তো আমাদের ট্রেড প্ল্যান থাকবে ৭৪,৭০০ থেকে ৭৩,৭০০ যেই জোনটা রয়েছে এই জায়গাতে সেল করার চেষ্টা করা। অবশ্যই অবশ্যই কেউ লিমিট অর্ডার দিবেন না, মার্কেটের অবস্থা কিন্তু পরিবর্তন হতে পারে, এরকম হতে পারে এক ক্যান্ডেলে সেটা কিন্তু অলরেডি ৭৪,৭০০ যেই গোল্ডেন জোন রয়েছে তার উপরে কিন্তু ক্লোজ দিয়ে দিতে পারে। তো এই ছিল আপাতত বিটকয়েনের মার্কেট আপডেট। নতুন মার্কেট আপডেট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিও ডিসক্রিপশনে দেওয়া টাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে নেবেন। ধন্যবাদ সবাইকে।